আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুরগির মাংস মাইখা বসা দিচ্ছি। দিলাম পেঁয়াজ, সব মশলা দিয়ে দিলাম। মাঝে সাঝে মাইখা খাইতেও ভালো লাগে, সবসময় কষানো ভালো লাগে না। আমার সবসময় মাইখা খাইতেও ভালো লাগে না, মাঝে সাঝে কষা দিতে ভালো লাগে। মরিচ দিয়ে দিলাম, তেল, এখন আমি ভালো করে মেখে নেব। চুলা অন করে দিলাম। এখন এগুলো আমি মসুরের ডাউল, দিলাম তেজপাতা, মাংস, সব মশলা দিয়ে দিলাম। মাংস টিকিয়া বানাবো, জন্য আমি প্রেসারে সিটি দিয়ে নিব। এখন এগুলো আমি মাইখা মাইখা দিব, দিয়া সুন্দর করে বসা দিব। দিলাম তেল, তেল দিয়ে আমি ডাউলটা মাংসটা মেখে নিলাম। দিলাম মশলার পানি, প্রেসারে এখন ছিটি দিয়ে নিব। এদিকে মাংস হচ্ছে, এদিকে মাংস আমার রান্না শেষ। এখন আমি করব পোলাও। পোলার জন্য কড়াতে আগে তেল দিয়ে দিলাম, দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল করব। এদিক মাংস হচ্ছে, উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়েছে, আমি ভাজনার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে নিলাম। এখন চাল ঢেলে দিলাম। পানি ঢেলে দিলাম। সব পানিগুলো ঢেলে দেব।
দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, মশলার গুঁড়া, এখন ছাল ফল দিয়ে দিলাম। এখন ছালগুলো সমস্ত সব ময় মশলা দিয়ে দিলাম পানির উপরে, পানি দেওয়ার পরে পানির উপরে দিয়ে দিলাম। এখন আমার এটা ভাপ ভাপ দেওয়া শেষ, মানে সিদ্ধ করা নেওয়া হয়েছে। এখন আমি ওটা ঢেলে নিব, ঢেলে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। এদিকে আমার পোলাও শেষ রান্না, মাংস শেষ, পোলাও রান্না শেষ। পোলাওটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে পোলাওটা, খুব সুন্দর হয়েছে, ঝরঝরে, খুব ঘ্রাণ বের হচ্ছে। একটু দমে রেখে দিব। এটা আমার ব্লেন্ডার করা শেষ। এখন টিকিয়া বানাবো। দিলাম চালের আটা, টিকিয়া বানানোর জন্য চালের আটা বেস্ট। এখন তেল দিয়েছি, এখন একটা একটা করে টিকিয়া ভেজে নিব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। সে সাথে হিন্দু মা বোনদের জন্য আদাব জানাচ্ছি। আজকে আমি যে পোলাও, যে দেখতে পাচ্ছেন পোলাও রান্না করেছে, খুব সুন্দর সেন্টও বের হচ্ছে সুন্দর। পোলাও কিভাবে খাবেন সে সাথে তৈরি করে দিয়েছে আমার সামনে। মাংস দিয়ে যে মাংস দিয়ে টিকিয়া বানাইছে, দেখেন কত সুন্দর কালার, খুব কালারফুল, সুন্দর, মানে খেতেও তো সেরকম মজা লাগবে। মাংসের টিকিয়া, সেই সাথে মুরগি মাংসের ভুনা করেছে, দেখতেই পাচ্ছেন মুরগি মাংস ভুনা। আজকের খাবারটা দেখতে যেমন মজা, খেতেও সেরকম মজা লাগবে আশা করি আমি। তো আমি প্রথমে মুরগির মাংসর যে ভুনা করেছে, আমি এটা দেখি কি অবস্থা। এটা ভুনা খুব ভালো লাগবে খেতে, দেখতেও খুব ভালো লাগছে।
একটু লেবু নেব, সে সাথে লেবু না নিলে এটা জমবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো লাগছে খেতে, মজাদার একটা রেসিপি। ভালো। আপনারা তো প্রথম থেকে দেখছেন কিভাবে এই মাংস ভুনা করলো, কিভাবে মাংস টিকিয়া বানালো, সবই দেখতে পাচ্ছেন। সবাই দেখেছেন আপনারা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সুন্দর একটা খাবার, আল্লাহর নিয়ামত, আপনারা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। এগুলো সবই দেখার মতো জিনিস। খুব ভালো। মুরগির মাংস যে এত সুন্দর রান্না, ফ্লেভার খুব সুন্দর। এখন আমি মাংস টিকিয়া দেখি কেমন লাগে খেতে। মাংস টিকিয়া খুব মজা। মাংস টিকিয়া যে এত সুন্দর হয়, এত নরম ভিতরে, মানে অন্যরকম স্বাদ, অন্যরকম স্বাদ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে পোলাও, মাংসের টিকিয়া, মুরগির মাংসের ভুনা খুব মজা করে খেলাম আজকে। যাই হোক, আপনারা প্রথম থেকে দেখছেন, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমি। এভাবে প্রতিদিন দেখবেন আপনারা ভিডিও, সাপোর্ট করবেন। আমরা সার্থক সাহস পাবো, উৎসাহ পাবো। আপনারা উৎসাহ দেবেন, সাপোর্ট করলে বুঝতে পারবেন যে আমরা উৎসাহ দিচ্ছেন, আপনারা জনগণ উৎসাহ দিচ্ছে। তাইলে আমরা প্রতিদিন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। যাই হোক, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।